সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই দূরশিক্ষণ ক্লাসে রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত আমন্ত্রণ জানাচ্ছি তোমাদেরকে। আমাদের অনেকগুলো ক্লাস ইতিমধ্যে হয়ে গেছে এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তোমাদেরকে আশা করি ভালো লাগছে। এই বিষয়টা তোমাদেরকে তোমরা অনুধাবন করতে পেরেছো এবং আমরা আস্তে আস্তে অনেক গভীরে চলে যাচ্ছি। বিষয়গুলো তোমরা খুব সুন্দর করে নিজেদের আয়ত্তের মধ্যে নিয়ে এসেছো, আমি বিশ্বাস করি। তারই ধারাবাহিকতায় আমাদের আজকে আলোচনা। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাজশাহী কলেজ। আমাদের আজকের পাঠ পরিচিতিটা আমরা দেখে নিই। আমরা আজকে পড়ব দ্বিতীয় অধ্যায়। আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করেছিলাম উহুদের যুদ্ধ বা উহুদ যুদ্ধ। ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ। এই যুদ্ধ আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন এবং মদিনাতে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, সেই রাষ্ট্র প্রতিষ্ঠার যে ধারাবাহিকতায়, সে ধারাবাহিকতায় যে তিনি যে সমস্ত আন্দোলন, বিদ্রোহ এবং অস্বস্তিকর পরিবেশের মধ্য দিয়ে তিনি তার জীবনের দিনগুলো দিনাতিপাত করছিলেন, তখনই এই সমস্ত যুদ্ধগুলো তার জীবনে আসে এবং এর গুরুত্ব শুধু ইসলামের ইতিহাসে নয়, আসলে পৃথিবীর ইতিহাসেও অত্যন্ত উল্লেখযোগ্য। এই কারণে মুসলমানদের যেগুলো যুদ্ধ সংঘটিত হয়েছে মুসলমানদের প্রাথমিক পর্যায়ে বা নবীজির সময়ে, তার মধ্যে এই যুদ্ধটা মুসলমানরা সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে দিয়ে তারা ছিল ওই সময়। এবং এখান থেকে আসলে এই যুদ্ধর তাৎপর্য এবং শিক্ষাটাই আসলে বেশি, যেটা পরবর্তী সময়ে নবীজি এবং তার যে বাহিনী, সেই বাহিনীর মধ্যে কিছুটা হলেও ফুটে উঠেছে এবং এই যুদ্ধটা তার সেই ক্ষেত্রে মানে একটি শিক্ষণীয় যুদ্ধ। সব যুদ্ধ আসলে যুদ্ধে যদি কেউ জয়ী হয়, সেক্ষেত্রে সে কিন্তু অনেক কিছু শেখে, কিন্তু হারলে কিন্তু সে আরো অনেক বেশি শেখে। আমরা জেনে থাকবো যে পর্বতে কিন্তু আমরা জানি যে পর্বত আরোহণে প্রচুর লোক হতাহত হয়, কিন্তু এটা আমরা হয়তো অনেকেই জানি না যে পর্বত আরোহণ থেকে, যখন পর্বত থেকে আমরা নিচে অবতরণ করি, নিচের দিকে নামি, মানে নিচে নামার সময় তখন কিন্তু বেশি মানুষ হতাহত হয়। ঠিক পরাজয়ের মধ্য দিয়েও কিন্তু মানুষের জীবনটা শানিত হয় এবং সে অনেক কিছু শিখতে পারে। ঠিক নবীদের সময়ও একই বিষয়টা এখানে ফুটে উঠেছে। তারই ধারাবাহিকতা আমাদের এটা এই আলোচ্যসূচি বা এই আলোচনা। আমরা আলোচনার মধ্য দিয়ে কি শিক্ষা, কি কারণ, কি তাৎপর্য, কি ব্যাখ্যা, কি বিচার বিশ্লেষণ, সবগুলো বিষয়ই আমাদের সামনে চলে আসবে। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে এবং বিষয়গুলো অনুধাবন করতে পারবে অত্যন্ত সুস্পষ্টভাবে। এখন আমি যাই, উহুদের যুদ্ধ আসলে কখন, কোথায়, কিভাবে হয়, কেন হয়। প্রথমে একটা আলোচনা, উহুদের যুদ্ধ এটা আসলে শাওয়াল মাসের এটি হয়, ৭ শাওয়াল। শাওয়াল মাসটা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। রমজান মাসের ঠিক পরেই এই শাওয়াল মাস, এবং এই শাওয়াল মাসেই কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় যে হজের যে কার্যক্রমগুলো, সেই কার্যক্রমগুলো কিন্তু এই শাওয়াল মাসেই সংগঠিত হয়, যার পরিপ্রেক্ষিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এবং সেই মাসেই কিন্তু আমাদের আলোচ্য যে যুদ্ধটি, সেই যুদ্ধটি সংগঠিত হয়। আবু সুফিয়ান যার নেতৃত্বে ছিলেন এবং তিনি কিন্তু কুরাইশ গোত্রের প্রতিনিধিত্ব করেছেন। তোমরা মনে রাখবে এই যুদ্ধটা হচ্ছে মক্কার অমুসলিমদের সাথে মদিনার মুসলিমদের। আমি আবার বলছি, আলোচ্য যুদ্ধটি সংগঠিত হয়েছে মক্কার অমুসলিমদের সাথে মদিনায় মুসলিমদের। মক্কার অমুসলিমদের নেতৃত্ব দিয়েছে হচ্ছে আবু সুফিয়ান বিন হারব এবং মদিনার মুসলমানদের নেতৃত্ব দিয়েছে আমাদের প্রিয় নবী। আমরা যদি এই যুদ্ধটা বা এই আলোচ্য সূচিটা সম্পূর্ণভাবে শেষ করতে পারি, আমরা কি কি শিখবো এখান থেকে? উহুদ যুদ্ধ কি তা বলতে পারবো, তার এবং এর পিছনে কি কি কারণ ছিল সেই কারণগুলো আমরা চিহ্নিত করতে পারবো, এবং উহুদ যুদ্ধের যে ফলাফল সেগুলো আমরা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারবো। তোমরা একটা দেখতে পাচ্ছ, এই যেটা আসলে উহুদ যে পাহাড়টা, সেই পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা চলে যাই পরবর্তী আলোচনায়। এখানেই কিন্তু উহুদ যুদ্ধটা সংঘটিত হয়েছে। বর্তমান যে উহুদ, তার প্রান্তর, এর
পার্শ্ববর্তী কি কি অঞ্চল বা কি কি স্থাপনাগুলো বর্তমান আছে তোমরা তার আলোকে কিন্তু এটা দেখতে পাচ্ছ। এবার চলে যাই, উহুদ যুদ্ধ আসলে কত সালে সংগঠিত হয়েছে? 625 খ্রিস্টাব্দের 21 মার্চ সংগঠিত হয়েছে। ঠিক এর 1 বছর আগে আমরা যদি চিন্তা করি, ঠিক 1 বছর, কারণ 624 সালে 17ই মার্চ কিন্তু বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। আসলে বদরের যুদ্ধ যে কারণে সংগঠিত হয়েছে ঠিক একই কারণে কিন্তু এই উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছে। কারণ বদরের যুদ্ধের যে মুসলমানরা জয়ী হয়, সেই জয়ী হওয়াটা হচ্ছে এই যুদ্ধের প্রত্যক্ষ কারণ। উহুদের যুদ্ধর প্রধানতম কারণ হচ্ছে বদরের যুদ্ধে মুসলিমরা যে জয়ী হয়, সেই জয়ী হওয়ার পেছনেই কিন্তু উহুদ যুদ্ধের কারণগুলো লুকায়িত আছে। এখন আমরা যাই, উহুদ শব্দের আসলে অর্থটা পৃথক এবং একক। উহুদ শব্দের অর্থ পৃথক এবং একক। মানে উহুদের যে পাহাড়টা, উহুদ পাহাড়টা, সেই পাহাড়টা কিন্তু সম্পূর্ণ একটি আলাদা পাহাড়। অন্যান্য পাহাড় থেকে একটি আলাদা পাহাড় হওয়ার কারণেই এর নামটা হচ্ছে উহুদ, যার অর্থ পৃথক, একক বা একক সত্তার অধিকারী যে পাহাড়টা, তাকে আমরা উহুদ বলে আখ্যায়িত করব। এটা আসলে বিখ্যাত একটি গ্রন্থে, ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। সেই বইতে কিন্তু এই ছবিটি আছে। ছবিটার অর্থ হচ্ছে, যখন মুসলমানরা উহুদ যুদ্ধের প্রান্তরে যায় এবং তারা যেভাবে তারা যায়, সেই যাওয়ার একটি রেপ্লিকা বলা যায়, সেই রেপ্লিকা কিন্তু এখানে আছে। পিছনে পাহাড়ে তোমরা দেখতে পাচ্ছ, পাহাড়টা দেখতে পাচ্ছ কিভাবে অশ্বারোহী বাহিনী বা পদাতিক বাহিনী কিভাবে আগমন করছে বা শত্রুর অবস্থান কিভাবে হয়েছে, তোমরা কিন্তু এই ছবির মধ্য দিয়ে তোমরা কিন্তু সেটি বুঝতে পারছো, আমি আশা করব। এখন আমি আসলে চলে যাচ্ছি উহুদ পাহাড়টা আসলে কেন গুরুত্বপূর্ণ। ইসলামের একদম প্রথম দিকে যখন নবী হারুন আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম তারা কিন্তু হজের উদ্দেশ্যে কিন্তু উহুদ পাহাড় দিয়ে তারা যাতায়াত করত। তখন যারা যাতায়াত করতো, যাতায়াতের কোনো একটা সময় হারুন আলাইহিস সালাম কিন্তু এখানে মারা যায় এবং হারুন আলাইহিস সালামের কিন্তু কবর কিন্তু এই উহুদ প্রান্তরে শায়িত ও সমাহিত হয়ে আছেন এবং তার কবরটা কিন্তু এখানে আছে। তার মানে এই পাহাড়টা কিন্তু অনেক দিক দিয়ে কিন্তু মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নাই, নবীজি যখন কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতেন বা কোনো যুদ্ধে অংশগ্রহণ করতেন বা কোনো কঠিনতম সময়ের মধ্য দিয়ে তিনি দিনাতিপাত করতেন, তখন কিন্তু তিনি এই পাহাড়ের কাছে এসে তিনি দোয়া চাইতেন। এই পাহাড়ের কাছে এসে তার আবদারগুলো তিনি তুলে ধরতেন এবং তিনি এই উহুদ পাহাড়কে মনে করতেন তার অত্যন্ত একটি নিকট বন্ধু। বন্ধুর কাছ থেকে তিনি সবসময়ই সাহায্য প্রার্থনা করছেন এবং বিভিন্ন সময় তিনি এই সাহায্য প্রার্থী হয়ে তার আবেদনগুলো সেটা কিন্তু পরবর্তী সময়ে পরিপূর্ণতা লাভ করেছে। যার পরিপ্রেক্ষিতে বলা যায় উহুদ প্রান্তর বা উহুদ পাহাড় ইসলামের ইতিহাসে যার গুরুত্ব অত্যন্ত বিশাল, বিশাল থেকে বিশালতর, সেটি কিন্তু আমরা বলতে পারি। এখন উহুদ যুদ্ধের কারণে আমরা চলে যাই। উহুদ যুদ্ধের পিছনে কি কি কারণ আছে? প্রথম যে কারণ সেটা আসলে আছে প্রতিহিংসা। প্রতিহিংসা এই জন্যই বলছি, কারণ যখন ত্রিপক্ষীয় চুক্তি হয় মদিনা সনদের আলোকে ৩টা গোত্রের মাঝে, সেই চুক্তির মূল আলোচ্য বিষয় ছিল হচ্ছে আমরা পরস্পরের সাথে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য এর বিনিময়ে কিন্তু মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করব এবং মদিনায় আমাদের একমাত্র রাষ্ট্র হবে এবং অন্যান্য যে অঞ্চল আছে সেই অঞ্চলের সাথে আমাদের সম্পর্ক অবশ্যই স্থাপিত হবে, কিন্তু মদিনা রাষ্ট্রের কর্তৃত্ব বা ক্ষমতা নিয়ে কোনো রকম আপোস করার সুযোগ থাকবে না। কিন্তু এটিই হয়েছে। কিভাবে? আমি একটু আলোচনা করি। তোমরা জেনে থাকবে বদরের প্রান্তরে কিন্তু বিখ্যাত কয়েকজন কুরাইশ নেতা তারা কিন্তু মারা যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উতবা, সাইবা এবং আবু জেহেল। আবু জেহেল যখন কুরাইশদের নেতা ছিল এবং তার মৃত্যুর পরে সেই নেতা হিসেবে আবির্ভূত হয় আবু সুফিয়ান। আবু সুফিয়ান যখন ক্ষমতায় আসে, এই আবু সুফিয়ান ক্ষমতায় এসে তিনি কিন্তু তার প্রথম যে একটা কাজটা করেন সেটা হচ্ছে মদিনার
আধিপত্যটা তিনি কোনোভাবেই মেনে নিতে চান না এবং মেনে নিতে না চাওয়ার কারণেই তিনি এই উহুদ যুদ্ধের আগেই 400 সৈন্য নিয়ে তিনি কিন্তু মদিনাকে আক্রমণ করতে যান এবং সে আক্রমণে তিনি কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসেন। আমরা আরেকটা বিষয় বলে রাখি, বদর যুদ্ধ যে কারণে হয়, যে একটি কাফেলাকে কেন্দ্র করে যে যুদ্ধটা হয়, সেই কাফেলা কিন্তু নিরাপত্তার সহিত কিন্তু সেটি কিন্তু এই মক্কাতে পৌঁছিয়ে যায়। তার মানে কি হচ্ছে যে আসলে বদর যুদ্ধ ঠিক একটা ভুল কারণে সংগঠিত হয়েছে। আবার ঠিক একইভাবে এই উহুদের যে যুদ্ধগুলো, সেই একই যুদ্ধের পিছনে মূল কারণ কিন্তু প্রতিহিংসা। যেমন এখানে যেহেতু ওই কাফেলাটা সম্পূর্ণভাবে চলে যায় মক্কাতে, সেহেতু তো আর আ প যুদ্ধ এখানে কোনো প্রাসঙ্গিক কোনো বিষয় নাই। কিন্তু এখানে প্রাসঙ্গিক বিষয়টি হয়ে গিয়েছে, তার মূল কারণ ছিল হচ্ছে প্রতিহিংসা। আবু সুফিয়ান তিনি যখন ক্ষমতায় আসেন এবং এসেই তার মধ্যে একটা মূল যে টেনডেন্সিটা কাজ করে সেটা হচ্ছে বদর যুদ্ধের প্রতিশোধ এবং প্রতিহিংসা তার মধ্যে ফুটে ওঠে। কারণ তিনি মনে করেন যে আ মদিনায় যদি মুসলিমদের কর্তৃত্ব প্রতিষ্ঠা পায়, সেক্ষেত্রে মক্কার অমুসলিমরা অবশ্যই এর দ্বারা প্রভাবান্বিত হতে পারে এবং তাদের রাষ্ট্রীয় ক্ষমতা অবশ্যই এর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে। তার পরিপ্রেক্ষিতে তারা এই অঞ্চলতে মুসলমানদের আধিপত্যটা চূড়ান্তভাবে বিনষ্ট করতে তৎপর হয়ে ওঠে। যখন আবু সুফিয়ান এই কাফেলাটা পৌঁছিয়ে যায় এবং এই পৌঁছানোর পরে তিনি এর যে লাভ, সেই লাভ থেকে মক্কার অমুসলিমদেরকে তিনি বঞ্চিত করে তিনি তাদেরকে যুদ্ধ ইনভেস্ট করতে আ তাদেরকে উদ্বুদ্ধ করেন। এখানে আরেকটা বিষয়, বদর যুদ্ধে যখন মুসলমান গোষ্ঠী যখন জয়লাভ করে এবং বিপুল সংখ্যক যে অমুসলিমরা মৃত্যুবরণ করে, সেই মৃত্যুবরণকারীদের কিন্তু সমাহিত কাজটা করা হয় অত্যন্ত নীরবে। যেন সবাই বুঝতে না পারে যে অমুসলিমদের বিপুল সংখ্যক লোক হতাহত হয়েছে। শুধু কি তাই? না। এছাড়াও যে সমস্ত অমুসলিমরা মুসলিমদের হাতে বন্দী ছিল, সেই বন্দীদেরকেও তারা খুব আনতে অনেক দেরি করে। মানে তাদেরকে সহজে আনতে চায়নি এইজন্যই তাদের পরাজয়টা যেন সবার মাঝেই একটা আ স্থান লাভ না করে, এই পরাজয়টা যেন সবার কাছেই দৃশ্যমান না হয়, তার আলোকেই কিন্তু তারা এই যুদ্ধবন্দীদেরকে তারা মুক্তি দিতে খুব বেশি তৎপর ছিল না। এগুলো কিন্তু সবগুলোই কিন্তু প্রতিহিংসার নামান্তর। আমরা পরবর্তীতে আসি মদিনার প্রাধান্য। মদিনা রাষ্ট্রে অবশ্যই মদিনার প্রাধান্য থাকবে। কিন্তু মদিনা রাষ্ট্রে বিষয়টা যেটা হয়, মদিনা রাষ্ট্রের প্রাধান্য মুসলিম বিশ্বের বাইরেও সব জায়গায় কিন্তু এই সংবাদটা পৌঁছিয়ে যায়। একটি কমপ্লিট রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে আত্মপ্রকাশ করে। যেখানে প্রত্যেকটি গোষ্ঠী তাদের অধিকার নিয়ে বসবাস করতে থাকে। প্রত্যেকটি গোষ্ঠীর মধ্যে সহানুভবতা, সাম্য, ভ্রাতৃত্ব স্থাপন হয়। যার কারণে কিন্তু এটি একটি দৃষ্টান্ত স্থাপনকারী রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে এবং বিশেষ করে আরবের বুকে স্থাপিত হয়। যেটা কিন্তু মদিনার বাইরে সবার জন্যই কিন্তু এটি অবশ্যই খুব বেশি সুখকর সংবাদ ছিল না। যার কারণেই অমুসলিমরা বা মুসলিমদের ব্যতি রেখে অন্যান্য গোষ্ঠীগুলো এই প্রাধান্যকে তারা কোনো সময়ই মন থেকে মেনে নেয়নি। পরবর্তী যেটা আমরা আসি হাশেমি এবং উমাইয়া দ্বন্দ্ব। হাশেমি কিন্তু গোত্রের নেতা ওই সময় আবির্ভূত হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উমাইয়া গোত্রের নেতা হিসেবে আবু সুফিয়ান প্রতিনিধিত্ব করে। যেহেতু মদিনা রাষ্ট্রকে মহানবী সাল্লাল্লাহু প্রতিনিধিত্ব করার কারণেই তার কর্তৃত্ব, তার প্রভাব এটা অনেক বেড়ে যায় এবং সেই একইভাবে হাশেমি গোত্রের প্রভাবটা বেড়ে যায় এবং উমাইয়া গোত্রের প্রভাবটা কিন্তু সেখানে আস্তে, আস্তে ক্ষয়িষ্ণু হতে থাকে। এতে করে দেখা যায় যে ২ টা গোত্রের মধ্যে যে দ্বন্দ্বটা পূর্ব থেকেই ছিল, দ্বন্দ্বটা কিন্তু দিনে, দিনে আরো ব্যাপক থেকে ব্যাপকতর দিকে ধাবিত হয় এবং এই যুদ্ধের পিছনে এটিও একটি অন্যতম কারণ। কারণ এটা হচ্ছে একটা গোষ্ঠীগত দ্বন্দ্ব এবং সেই গোষ্ঠীগত দ্বন্দ্ব পরবর্তী সময়ে আমরা দেখতে পাই রাষ্ট্রগত দ্বন্দ্বের দিকে কিন্তু আস্তে, আস্তে ধাবিত হয়েছে। আমরা পরের পয়েন্টটা দেখি, প্রতিশোধ গ্রহণের ইচ্ছা।
এটা কিন্তু প্রত্যেকটি মানুষেরই থাকে। কেননা আমরা যখন যদি কোনো যুদ্ধে পরাজয় বরণ করি, আমরা স্বাভাবিকভাবেই কিন্তু কি করতে চাইবো আমরা? আবার তাদেরকে, আমাদের যে বিপক্ষ শক্তি তাদেরকে কিন্তু আমরা হারাতে চাইবো। আমাদের কিন্তু বাংলাদেশের অর্থনীতি আমরা যদি খেয়াল করি, আমরা কিন্তু প্রতি মুহূর্তেই চাই পাকিস্তানকে যেকোনোভাবে হোক, আমরা যদিও জ বিজয়ী জাতি, তারপরেও আমরা যেকোনোভাবে পাকিস্তানের থেকে যদি কোনো একটা আ ইনডেক্সে আমরা যদি এগিয়ে থাকি, সেটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি গর্বের। ঠিক একইভাবে যেহেতু অমুসলিমরা এখানে হেরে গেছে, আ তারা চাইবে এই মুসলিমদের বিরুদ্ধে যেকোনো কাজে তারা অংশগ্রহণ করবে এবং যেকোনোভাবে তারা প্রতিশোধ গ্রহণ করতে তারা সেখানে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। সেই ধারাবাহিকতায় কিন্তু প্রতিশোধ গ্রহণটা কিন্তু মানুষের মধ্যে, বিশেষ করে অমুসলিমদের মধ্যে দৃঢ়ভাবে জেগে ওঠে। পরবর্তী পয়েন্টে আসি, অন্যান্য ধর্মের অসহযোগিতা। আমরা জেনে থাকবো ওখানে ৩ টা ধর্মের মানুষ ছিল। একটা হচ্ছে ইসলাম, একটা হচ্ছে ইহুদি এবং একটা হচ্ছে খ্রিস্টান। ৩ টা ধর্মের মানুষের মধ্যে কিন্তু আ যে বৈশ্বিক যে চুক্তিটা হয়, সেই চুক্তির আলোকে কিন্তু মদিনা রাষ্ট্র তার যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো পূর্ণাঙ্গভাবে সূচনা করে। কিন্তু কোনো একটা সময় যে দেখা যায় যে এই গোত্রগুলো বা এই গোষ্ঠীগুলো, বিশেষ করে ইহুদি গোষ্ঠী, এরা কিন্তু মুসলমানদের কার্যক্রমগুলো কোনোভাবেই তারা সাহায্য করে না। একটা উদাহরণ দিয়ে বলি, বানু ইবনে আশরাব, তিনি একজন বিখ্যাত ইহুদি নেতা। এই বানু কাইনুকা গোত্রের। তিনি কিন্তু দেখা গেছে এই বদর যুদ্ধের ঠিক পরেই বিভিন্ন জায়গায়, বিশেষ করে মক্কাতে যেয়ে, তিনি মদিনার নাগরিক হওয়া সত্ত্বেও মক্কাতে গিয়ে তিনি বিশেষ করে অমুসলিমদেরকে তিনি বিভিন্ন সাংস্কৃতিকভাবে কাব্য প্রতিযোগিতা বা অন্যান্য দিক দিয়ে তাদেরকে কিন্তু মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে উদ্বুদ্ধ করতে আ সংস্কৃতিটাকে তিনি কাজে লাগান এবং এতে করে দেখা যায় যে এই যুদ্ধটাতে অমুসলিমরা তো অগ্রসর হয়েছেও, বিপুল পরিমাণ বেদুইন গোত্রর আ জনগণ তারা কিন্তু এই উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছে। যার একটা অন্যতম গোষ্ঠী কিন্তু হাবশী গোত্রী। যার নেতা ওয়াইশি, তিনি কিন্তু একজন বিখ্যাত তীরন্দাজ। তিনি কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করেন এবং তিনি একজন ক্রীতদাস। তার অংশগ্রহণের মূল শর্ত ছিল, তিনি যদি মুসলিম নেতাগুলোকে হত্যা করতে পারেন, তিনি কিন্তু বিনা শর্তে তার এই ক্রীতদাস জীবন থেকে তিনি মুক্তি পাবেন এবং স্বাভাবিক জীবনে তিনি ফিরে আসতে পারবেন। এটা কিন্তু মুসলিমদের জন্য অনেক বেশি কষ্টের ছিল। এবার আমরা চলে যাই মহিলাদের প্ররোচনা। ১৫ জন মুসলিম কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করে। আমরা সবাই জানি যুদ্ধের মাঠে কিন্তু মহিলারা অনেক বেশি অসহায় এবং মহিলা এবং শিশুদেরকে কিন্তু সবসময় যুদ্ধক্ষেত্রে কিন্তু নিরুৎসাহিত করা হয়। কেননা তারা অনেক বেশি এখানে তাদের অসহায়ত্ব থাকে, কারণ তারা যেকোনো হামলার শিকার হতে পারে। কারণ তারা কিন্তু খুব বেশি আগ্রাসী বা সহিংস নয়। তারা কিন্তু কিছুটা হলেও অহিংস। এই অহিংসতা তাদের মধ্যে থাকে বিধায়ী তারা কিন্তু যুদ্ধের মাঠে খুব বেশি অংশগ্রহণ থাকে না। কিন্তু এখানে এই যুদ্ধে কিন্তু আবু সুফিয়ানের স্ত্রী, তার নাম হচ্ছে হিন্দা বিনতে উতবা, তিনি কিন্তু এই যুদ্ধে তার নেতৃত্বে প্রায় ১৫ জন মহিলা কিন্তু অংশগ্রহণ করেন এবং তাদের আদর্শ ছিল এটাই যে তারা অমুসলিমদেরকে বিভিন্নভাবে উৎসাহ দিবেন যুদ্ধে যেন তারা জয়ী হয় এবং বিশেষ করে তারা এখানে কাজ করে যে মানে যুদ্ধে যারা যে সমস্ত পুরুষ আ সহকর্মী ছিল তাদের, সেই সহকর্মীদেরকে তারা বিভিন্নভাবে উৎসাহ দেবে, উদ্দীপনা দেবে। তারা যেন যুদ্ধের ক্ষেত্রে কোনোভাবেই মানসিকভাবে আ খুব বেশি আ হেরে না যায়। সবসময় আত্মতুষ্টিতে ভুগে এবং তাদের সর্বোচ্চটা দিয়ে যুদ্ধে তারা অংশগ্রহণ করে এবং যুদ্ধের ফলাফল যেন তাদের দিকে আসতে সাহায্য করে, সেই কারণেই কিন্তু তারা এখানে অংশগ্রহণ করে। যেটা কিন্তু উম ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে খুব বেশি আ ইতিবাচক নয় এবং মুসলমানরা কিন্তু এই দিকটাকে আসলে, বিশেষ করে নবীজি এই দিকটাকে খুব বেশি, মানে তার কষ্ট লেগেছে এই বিষয়টা দেখে এবং এটিও কিন্তু উহুদ যুদ্ধের একটা যে বহুমাত্রিকতা, সেই বহুমাত্রিকতাকে আরো বেশি সামনের দিকে নিয়ে গেছে। কারণ ইসলামের এর আগের যে যুদ্ধগুলো সংগঠিত হয়েছে, সেই যুদ্ধগুলোতে আসলে আ এই বিষয়গুলো আ উল্লেখযোগ্যভাবে ফুটে ওঠেনি। যেটা কিন্তু উহুদের যুদ্ধে সেটা কিন্তু আমরা দেখতে পাই। অন্যান্য কারণ আসলে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে
বিভিন্ন যে গোত্রগুলোর মধ্যে যে অন্তদ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা এখানে দেখা গিয়েছে। কিছুটা মানে মানুষের মধ্যে যে কি বলবো আসলে, মানে আরবরা সবসময় আসলে যুদ্ধবাজ বলা যায়, কারণ তারা যুদ্ধ করতে বেশি ভালোবাসে। সেটাও এখানে অন্যতম কারণ। কারণ তারা অনেক সময় এই যুদ্ধের পিছনে কি হতে পারে বা যুদ্ধের ক্ষয়ক্ষতি কেমন হতে পারে এইগুলো আসলে খুব বেশি চিন্তা না করেই যুদ্ধে তারা অংশগ্রহণ করেছে। আমরা এখানে দেখতে পাবো পরবর্তী সময় আলোচনায় যে যদিও মুসলিমরা এই যুদ্ধে কিন্তু ঠিক পরাজয় বলবো না, মুসলিমরা এই যুদ্ধে কিন্তু ব্যর্থ হয়েছিল। কিন্তু ব্যর্থ হওয়ার পিছনে যেগুলো কারণ ছিল এবং ব্যর্থতায় যারা জয়ী হয় তারা হচ্ছে অমুসলিমরা। তো অমুসলিমদের মূল ব্যাপারটা ছিল কিন্তু মদিনা দখল করা। তারা কিন্তু মদিনা দখল করেনি। আমরা যদি একটা স্থান থেকে আমরা যুদ্ধ করতে যাই কোনো স্থানে, আমাদের মূল টার্গেট থাকে আমরা ওই অঞ্চলটাকে দখল করব। কিন্তু এখানে কিন্তু দখলের কোনো বিষয়টা এখানে আসেনি। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে ওই সময় আরবের নিয়ম ছিল যে কোনো অঞ্চল থেকে যদি কোনো অঞ্চলে যুদ্ধ করতে যায় এবং যারা জয়ী হবে, যারা বিজয়ী শক্তি, তারা কিন্তু ওই অঞ্চলে তারা মিনিমাম 3 দিন অবস্থান করবে। কিন্তু মুসলিমরা এখানে কিছুটা পিছিয়ে থাকলেও অমুসলিমরা কিন্তু ওই 3 দিন সেখানে অবস্থান না করে তারা কিন্তু ফিরে আসছে আবার মক্কাতে। তার মানে কি এখানে কিন্তু মুসলিমরা কিছুটা ব্যর্থ হলেও অমুসলিমরা কিন্তু পরিপূর্ণভাবে এখানে জয়ী হয়নি। এটাই এই যুদ্ধের অন্যতম একটা সার্থকতা। এগুলোর কারণ ছিল। এখন আমরা আসি নেতৃত্বের বিষয়ে। মুসলিম বাহিনীর হচ্ছে 3টা গোত্র ছিল, 3টা গোষ্ঠীর এখানে নেতৃত্ব প্রদান করে। প্রথমে আমি যাই মুহাজির বাহিনী, তার নেতৃত্ব ছিল মুসাব ইবনে উমায়ের। পরবর্তীতে আসে হচ্ছে আউস বাহিনী, উসাইদ ইবনে হুজায়ের। পরবর্তীতে আসে হচ্ছে খাজরাজ বাহিনী, হুবার ইবনে মুনজির। এই 3টা গোত্রের মধ্যে কিন্তু কি হয়, এই 3টা মুসলিম বাহিনীকে 3টা ভাগে বিভক্ত করা হয় এবং 3টা বাহিনীর 3জন নেতা হিসাবে এই 3জন ব্যক্তি দায়িত্ব প্রদান করা হয় এবং তারা প্রত্যেকেই নিজের দায়িত্বের প্রতি অত্যন্ত সক্রিয়ভাবে এই যুদ্ধে তারা অংশগ্রহণ করে। এখন কুরাইশ বাহিনীর যে সেনাপতিগুলো আমরা একটু দেখি। আবু সুফিয়ান, খালিদ বিন ওয়ালিদ, সাফওয়ান ইবনে উমাইয়া, এর পরবর্তী হচ্ছে আবদুল্লাহ ইবনে রাবিয়া। এই 4জন নেতা কিন্তু কুরাইশ বাহিনীকে অত্যন্ত সক্রিয়ভাবে তারা যুদ্ধে অংশগ্রহণ করে কুরাইশ বাহিনীকে নেতৃত্ব প্রদান করে। এখন আমরা চলে যাই সৈন্য সমাবেশ, মানে সৈন্যগুলো আসলে কিভাবে সমাবেশ করা হয়েছিল। সৈন্য সমাবেশ আসলে 2 দিক দিয়েও করা হয়। মুসলিমরা ডান পাশে, বাম পাশে, ঠিক একইভাবে কুরাইশরা ডান এবং বাম পাশে তারা নেতৃত্ব প্রদান করে। তো মুসলমানদের এখানে যে বিষয়টা ছিল, তারা কিন্তু তাদের পিছনের যে দিকটা সেখানে কিন্তু পাহাড় ছিল, উহুদ পাহাড় ছিল, উহুদ পর্বত ছিল এবং উহুদ পাহাড় যে 50 জন তারা তীরন্দাজ বাহিনী এখানে তারা নিয়োগ করে। এই 50 জন তীরন্দাজ বাহিনীর যে নেতা ছিল আবদুল্লাহ ইবনে জুবায়ের, তার নেতৃত্বেই আসলে এই 50 জন বাহিনী তারা এখানে প্রতিনিধিত্ব করে এবং এরা যে পাহাড়ে অবস্থান করে সেই পাহাড়ের নাম হচ্ছে জাবালে রুমা। মানে আসলে রুমা পাহাড়ে তারা 50 জন তীরন্দাজ বাহিনীকে উহুদ পর্বতে অবস্থান করে এবং শুধু এরা পিছনের দিকটাই নিয়ন্ত্রণ করবে না, এরা পিছনের দিক ঠিক একইভাবে বাম পাশে তারা দেখভাল করবে। এবং আর একটা যে পাশে ছিল, সেই পাশে ছিল কিন্তু গিরিপথ, উহুদ পর্বতের গিরিপথ। তার মানে কি আমরা দেখতে পাচ্ছি যে পিছন দিক, ডান পাশ এবং বাম পাশ, এই 3 দিকে কিন্তু মুসলিমরা অনেক বেশি যুদ্ধের একটা কি বলবো গুরুত্বপূর্ণ বা স্ট্র্যাটেজিক্যালি খুব ভালো একটা অবস্থানে ছিল। তারা কোনো দিক দিয়ে আসলে যে আক্রমণের শিকার হতে পারে সেই দিকগুলো মুসলমানরা আসলে কোনো দিকই রাখেনি, কারণ সব দিক দিয়েই তাদের বাহিনীগুলো শক্তিশালী ছিল। এখানে আরেকটা বিষয় খেয়াল করব আমরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এই যুদ্ধের সংবাদটা পান, তার এই সংবাদটা প্রদান করে
আবুল আব্বাস তার চাচা, তিনি মক্কা থেকে তার একজন দূত মারফত এই সংবাদটা প্রেরণ করে নবীজির কাছে। নবীজি এই সংবাদটা তিনি পান হচ্ছে ৫ শাওয়াল, সেদিন ছিল বৃহস্পতিবার। পরের দিন তিনি শুক্রবারে তিনি এই বৈঠকে বসেন। একটি বৈঠক, তার সমস্ত বাহিনীকে নিয়ে বা তার সমস্ত সহকর্মীদেরকে নিয়ে তিনি একটি বৈঠকে বসেন। বৈঠকে সবার সর্বসম্মতক্রমে যে সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্ত হচ্ছে আসলে যুদ্ধের, তারা মদিনাতে থেকে যুদ্ধে অংশগ্রহণ করবে। কিন্তু কিছু নমুসলিম যারা আসলে এর আগে কখনো যুদ্ধে অংশগ্রহণ করেনি এবং তারা আসলে বদর যুদ্ধে অংশগ্রহণ করেনি, তারা, এবং তাদের বয়সও খুব বেশি নয়, তারা একটি মতামত প্রদান করে। সেই মতামতটা হচ্ছে যে আমরা যদি মদিনাতে যুদ্ধ করি সেক্ষেত্রে কিন্তু মদিনা আক্রান্ত হতে পারে এবং সেই ক্ষেত্রে আমাদের আর কোথাও যাওয়ার সুযোগ থাকবে না। কিন্তু আমরা যদি মদিনার বাইরে যুদ্ধে অংশগ্রহণ করি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু মদিনা রাষ্ট্র আক্রান্ত কখনোই হবে না। তিনি এই দিকটা বিবেচনা করে সবার সাথে পরামর্শ করে তিনি মদিনার বাইরেই যুদ্ধ অংশগ্রহণ করতে সবাইকে তিনি প্রস্তুত হতে বলেন। এখানে আরেকটি বিষয়, নবীজি ঠিক শুক্রবার রাতে একটি স্বপ্ন দেখেন। সেই স্বপ্নের ৩টি দিক ছিল। একটি দিক হচ্ছে তিনি দেখেন কিছু গাভী জবাই করা হচ্ছে। তার মানে হচ্ছে তিনি তার খুব কাছের কিছু সাহাবীদেরকে হয়তো আগামী কিছুদিন পরে হারাতে পারেন। তিনি আরেকটি দিক যেটা দেখেন, তার যে তলোয়ার ছিল, তলোয়ার সে কিছুটা ভগ্ন অবস্থায় ছিল, কিছুটা ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল। এটার যেটা অর্থ দাঁড়ায় যে হয়তোবা তার কাছের কেউ এই যুদ্ধে হয়তোবা নিহত হবে এবং তার হাত রাখা আছে একটি খুব সুরক্ষিত দুর্গে। তার মানে এখানে এটা দ্বারা বোঝানো হয়েছে যে মদিনা রাষ্ট্র অত্যন্ত সুরক্ষিত আছে। এখানে আসলে আক্রান্ত হওয়ার বা সংক্রামিত হওয়ার কোনো রকম কারণই নেই। মদিনা রাষ্ট্র অবশ্যই এখানে নিরাপত্তা পাবে বা তার ক্ষতি হওয়ার কোনো অবস্থা বা বিচার বিশ্লেষণ করে তিনি এটি পাননি। এটি ছিল তার হচ্ছে যুদ্ধের একটা গুরুত্বপূর্ণ দিক। এর পরবর্তীতে আমরা দেখি, আমরা চলে যাই হচ্ছে আসলে উহুদ যুদ্ধের যে ঘটনা, সেই ঘটনাতে আমরা চলে যাই। প্রথমে হচ্ছে আসলে কুরাইশদের অভিযান। উহুদ হচ্ছে মদিনা থেকে ঠিক ৫ মাইল দূরে অবস্থিত, ঠিক ৫ মাইল পশ্চিমে বলা যায় অবস্থিত একটি জায়গা। এবং মক্কার বাহিনী তারা কিন্তু সর্বপ্রথম প্রস্তুতি গ্রহণ করে এবং তাদের সৈন্য সংখ্যা ছিল, আমি একটু দেখে নিই, এটা কিন্তু সৈন্য সংখ্যা ছিল প্রায় ৩,০০০ আর মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল হচ্ছে মাত্র ১,০০০। আমরা দেখি মুসলিম বাহিনী, এই বর্মাদারি শব্দের অর্থটা হচ্ছে একদম লোহার পোশাক পরিহিত যুদ্ধের পোশাক, যেখানে আসলে সমস্ত রকম আক্রমণ প্রতিহত করা যাবে। সেটা ছিল কুরাইশ বাহিনী ৭০০, সেখানে ছিল মুসলিমদের ছিল মাত্র ১০০। আমরা যদি এখানে যাই উষ্ঠারোহী মানে বাহিনী, যেটাকে বলা যায় ৩০০ ছিল, সেখানে মুসলিমদের তীরন্দাজ ছিল মাত্র ৫০ এবং অশ্বারোহী বাহিনী যুদ্ধের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে হাতিয়ার, সেটা কিন্তু মুসলিমদের ছিল মাত্র ২টা, যেখানে ছিল কুরাইশ বাহিনী ছিল ২০০। এবং তুলনামূলক আলোচনায় দেখা যায় যে সৈন্য সংখ্যা ৩,০০০ ছিল কুরাইশ বাহিনীর এবং মুসলিমদের ছিল মাত্র ১,০০০। এই ১,০০০-এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা বিষয়, যখন যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে বা আমরা যখন যুদ্ধের দিকে আস্তে আস্তে দুটা বাহিনী অগ্রসর হচ্ছে, ঠিক সে সময় আব্দুল্লাহ ইবনে উবাই সাউদ নামে একটা জায়গায় তিনি কিন্তু তার এই ৩০০ সৈন্য নিয়ে তিনি কিন্তু যুদ্ধস্থান ত্যাগ করেন। তার মানে মুসলমানদের পক্ষে বেসিক্যালি অংশগ্রহণ করে মাত্র ৭০০ সৈন্য। ঠিক একইভাবে কুরাইশদের কিন্তু সৈন্য সংখ্যা ছিল ৩,০০০ এবং শুধু ৩,০০০ই নাই, তারা কিন্তু সব দিক দিয়ে কিন্তু তারা অনেক এগিয়ে ছিল। আচ্ছা, এখন আমরা যাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাহিনীর অভিযানটা, সেটা তিনি তার বাহিনীকে নিয়োগ করেন। মুসলিমরা যে জায়গায় অবস্থান করে, ঠিক আমি আগেই বলে রাখছি যে একদিকে পর্বত, একদিকে গিরিপথ এবং শুধু সম্মুখ পানে কিছু জায়গা থাকে। সেই সম্মুখ পানে জায়গা হচ্ছে ৮০০ থেকে ৯০০ গজ। এই দূরত্বর মাঝখানে তার বিপরীত দিকে কিন্তু অমুসলিমদের বাহিনী। তার মানে কি, মুসলিমদের আক্রমণ করতে হলে অবশ্যই সামনের দিকে খুব দক্ষতার পরিচয় দিতে হবে, আর পিছন দিক যে তীরন্দাজ বাহিনী আছে তারা যদি খুব সক্রিয়ভাবে থাকে, তাহলে এই যুদ্ধে মুসলমানদের পরাজিত হওয়ার কোনো কারণই নেই।
এবং তিনি যে পিছন দিকে 50 জন আব্দুল্লাহ ইবনে জুবাইর নেতৃত্বে 50 জন যে বাহিনী ছিল, সেই বাহিনীকে তিনি একটা নির্দেশ প্রদান করেন। সেই নির্দেশটা হচ্ছে, আমরা যদি হেরেও যাই, তোমরা কখনোই, আমি কোট করতেছি, আমরা যদি হেরেও যাই, তবুও তোমরা ওই স্থান থেকে কখনোই নিচে নামবা না, আমাদের সাথে যুদ্ধ করতে আসবে না। এবং যদি মানে গানিমতের মাল বা যদি কোনো দ্রব্যাদি এখানে ভাগ হয়, তবুও তোমরা কিন্তু ওই স্থান কোনোভাবেই ত্যাগ করবে না। ওই স্থানটা হচ্ছে যুদ্ধের সবচেয়ে আ কি বলবো আসলে, এত বেশি গুরুত্বপূর্ণ স্থান। ওই জায়গাটা যদি আমরা ছেড়ে দিই, তাহলে কিন্তু যেকোনোভাবেই কিন্তু আমরা পরাস্ত হতে পারি। সবচেয়ে দুঃখের বিষয়, সেই কাজটি কিন্তু মুসলিমরা পরবর্তী সময়ে করে। ১ম দিকে যুদ্ধের অবস্থান খুবই ভালো ছিল। মুসলিমরা অত্যন্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেছিল। প্রত্যেকটি জায়গায় তারা কিন্তু এগিয়ে ছিল। এবং সবচেয়ে মানে খালিদ বিন ওয়ালিদ তিনি কিন্তু ৩ বার এই পিছন দিক দিয়ে আক্রমণ করতে উদ্যত হন, কিন্তু তিনি ৩ বারই কিন্তু ব্যর্থ হন। পাশাপাশি মুসলিমদের এই বাহিনীর জন্য কিন্তু আ যে অমুসলিমদের বাহিনী কিন্তু পুরাপুরি ১ম দিকে কিন্তু তার একদম বিশৃঙ্খল হয়ে যায় এবং তাদের কিন্তু যে কি বলবো, শৃঙ্খলা সেটা কিন্তু ভেঙে পড়ে। তার মানে যুদ্ধে তারা কিন্তু মুসলমানদের কাছে ১ম দিকে মানে পরাজয়ের ঠিক পূর্ব অবস্থান করতেছিল। এর পরবর্তীতে আমরা চলে যাই পরের পয়েন্টে। আমরা একটু দেখে নিই যে আসলে আমাদের প্রফেটের ক্যাম্প কোথায় এবং কুরাইশ ক্যাম্প কোথায়। এবং প্রফেটের ক্যাম্পের আমরা দেখি যে ২ দিকে কিন্তু পর্বত, একদিকে আ গিরিপথের মতো একটু অবস্থান আছে। সেখান থেকে কিন্তু তার বাহিনী, ঠিক কুরাইশ বাহিনী কিন্তু ঠিক আসলে খুব বেশি যে কৌশলগতভাবে তারা কিন্তু খুব বেশি এগিয়ে ছিল না। কিন্তু পরবর্তী সময়ে যে কোনো কারণ, বিশেষ করে তীরন্দাজদের কারণেই কিন্তু তারা কিন্তু যুদ্ধে একটা ভালো স্থান করে নিতে সমর্থ হয় এবং মুসলিমরা কিন্তু সেই স্থান তাদেরকে দিতে বাধ্য হয়, এই তাদের কিছু সামান্যতম কিছু ভুলের কারণে। এবার আমরা চলে আসি আসলে যুদ্ধের যেটা আরেকটু কিছু আ আরো কিছু যে ধারাবাহিকতা, সেটা আমি আলোচনা করি। সেটা হচ্ছে ১ম দিকে একজন আবু আমর নামে একজন ব্যক্তি, তিনি একজন অমুসলিম। তিনি কিন্তু কোথায় যান? তিনি কিন্তু সর্বপ্রথম যুদ্ধের জন্য যান এবং তিনি যেয়ে কিন্তু সেখানে ফিরে চলে আসেন। তার আসার পেছনে মূল কারণ ছিল হচ্ছে যে, মুসলিমদের বাহিনী অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত কি বলবো, প্রাণবন্ত ছিল যে এই বাহিনীর সাথে কখনোই যুদ্ধ করে অমুসলিমরা পারা সম্ভবপর নয়। কারণ আমরা এর প্রমাণ প্রিভিয়াস যে যুদ্ধ হয় সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি। এর পরবর্তী সময়ে যেটা দেখা যায়, আ তালহা তিনিও একজন অমুসলিম নেতা। তিনি কিন্তু যার উপর পতাকার দায়িত্ব ছিল অমুসলিম বাহিনীর, সেই পতাকা তিনি খুব তাৎপর্যপূর্ণভাবেই তিনি কিন্তু সেটা বহন করেন। কিন্তু তিনিও ব্যর্থ হন। তিনি নিহত হন জুবায়েরের হাতে। পরবর্তী সময়ে তার ভাই ওসমান, তিনিও কিন্তু যান। আ তিনিও কিন্তু নিহত হন হামজার হাতে। এরকম করে প্রায় ৭ জনই একই পরিবারে তারা কিন্তু নিহত হয়। এরই মধ্য দিয়ে কিন্তু দেখা যায় যে মুসলিম বাহিনী কিন্তু যুদ্ধে তারা কিন্তু অনেক দিক দিয়েই তারা কিন্তু এগিয়ে ছিল। কিন্তু এই এগিয়ে থাকাটা কোনো একটা সময় যে আ খালিদ বিন ওয়ালিদ তিনি কিন্তু যখন তীরন্দাজ বাহিনী নিচে নেমে আসে, অল্প কিছু তীরন্দাজ ছিল। এই সময় কিন্তু এই সুযোগটা কিন্তু খালিদ বিন ওয়ালিদ অত্যন্ত চমৎকারভাবে তিনি কিন্তু লাগান এবং সেটাই লাগিয়েই তিনি কিন্তু পরবর্তী সময়ে মুসলিমদের কিন্তু যুদ্ধের মাঠে অত্যন্ত আ জোরালোভাবে তিনি কিন্তু আক্রমণ করেন এবং সে আক্রমণ কিন্তু মুসলিমরা প্রতিহত করতে সমর্থ হয় না। আমরা দেখতে পাবো যে খালিদ বিন ওয়ালিদ পরবর্তী সময়ে মুসলমানদের যে সেই দলে তিনি আসেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ইসলামের যে পারস্য অঞ্চলে পারস্য এবং ইরাক অঞ্চলে যে সমস্ত যুদ্ধগুলো হয়, সেই যুদ্ধগুলোতে কিন্তু তিনি তার সক্রিয় অংশগ্রহণের কারণে মুসলিমদের যে পতাকা, সেই পতাকা কিন্তু বহু অঞ্চলে বিস্তৃতি লাভ করে। এখন আমরা দেখি আসলে মুসলিম বাহিনীর যে ব্যর্থতা, আ সেই ব্যর্থতার পিছনে আসলে কি কারণ ছিল? ১ম কারণটা এখানে বলা হয়েছে আদেশ অমান্য। ঠিক তাই, মহানবী সাল্লাল্লাহু তিনি যে আদেশটা দিয়েছিলেন যে কোনোভাবেই আ এখান থেকে সরা যাবে না। পিছনেরটাকে কোনোভাবে এখান থেকে সরলে অবশ্যই আমাদের বাম পাশটা ফাঁকা হয়ে যাবে। আর বাম পাশটা ফাঁকা হওয়া মানে হচ্ছে আমাদের যে শত্রু বাহিনী তার ডান পাশ, এবং ডান পাশে কিন্তু নেতা আছে খালিদ বিন ওয়ালিদ। এ সম্পর্কে কিন্তু নবীজি আগেই তার বাহিনীকে আ
আগে যা সতর্ক করেছিলেন, কিন্তু সেই সতর্ক বার্তা তারা খুব ভালোভাবে নেয়নি। তার মানে আদেশ অমান্য করাটাই ছিল মুসলমানদের যুদ্ধে ব্যর্থতার বা পরাজয়ের যে মূল কারণ। ঘৃণ মনোবৃত্তিটা এই জন্যই বলা হচ্ছে যে তারা কিন্তু যুদ্ধের মাঠেও তারা কিন্তু যে আরবের যে কালচার, মানে অর্থের প্রতি যে লোভ বা যুদ্ধের যে সম্পদ, সেই সম্পদের প্রতি তাদের যে লোভ, তারা কিন্তু সেই সম্পদের লোভে কিন্তু তারা তাদের যে অবস্থান, সেই অবস্থান থেকে তারা সরে আসে। এই সরে আসার কারণেই কিন্তু তারা পরবর্তী সময়ে তাদের যে জায়গাটা ছিল, সেই জায়গাটা তাদের আর থাকে না। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে অপপ্রচার। ইবনে কামিয়া নামে একজন ব্যক্তি, সেই ব্যক্তির আঘাতে কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার দুটি দাঁত এই যুদ্ধে শহীদ হয়। মানে উহুদ প্রান্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো দাঁত শহীদ হয় এবং এই দুটো দাঁত শহীদ হওয়ার পরে তিনি কিন্তু কিছু সময় তিনি জ্ঞানহারা ছিলেন এবং এই জ্ঞানহারা যখন তিনি থাকেন, ইতিমধ্যে একজন মুসাহাব নামে একজন ব্যক্তি তিনি কিন্তু মারা যান। এই দুজনের চেহারার মিল থাকার কারণে দেখা যায় অমুসলিম বাহিনী তারা প্রচার করে যে নবীজি এখানে মারা গেছেন, কিন্তু আসলে কিন্তু তিনি এখানে মারা যাননি। এই অপপ্রচারের মূল কারণটা ছিল হচ্ছে মুসলিম বাহিনীর মধ্যে যে তেজোদীপ্ত বা যে কর্মস্পৃহা বা যে মনোবল বা যে তাদের মধ্যে যে তীব্র ইচ্ছা যে নবীজির নেতৃত্বে তারা যুদ্ধে অংশগ্রহণ করতেছে, নবীজির যদি কিছু হয় সেক্ষেত্রে তারা কিন্তু সব দিক দিয়েই তারা অনেক মনোবলটা হারিয়ে ফেলবে। সেই অপপ্রচারটা করে কিন্তু কিছুটা হলেও অমুসলিম বাহিনী সফল হয়। যদিও পরবর্তী সময়ে এই অপপ্রচারটা খুব বেশি কাজে লাগেনি। মুসলিম বাহিনী আবার নবীজির নেতৃত্বে যুদ্ধে ঘুরে দাঁড়ায় এবং ১২ জন সাহাবী তাকে ঘিরে রাখে এবং একটি পাহাড়ে অবস্থান গ্রহণ করে। এই ১২ জনের মধ্যে উল্লেখযোগ্য ছিল হযরত আলী এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা কিন্তু আ অমুসলিম বাহিনীকে এই পাহাড় থেকে বিতাড়িত করে এবং কুরাইশ বাহিনীকেও তারা কিন্তু এখান থেকে বিতাড়িত করে। এবং এখানে কিন্তু কথা হয় হযরত ওমরের সাথে আবু সুফিয়ানের। কথাটা হচ্ছে এরকম যে এটা কিন্তু আবু সুফিয়ান এটাকে বলে, আমি কোট করছি যে এটা কিন্তু বদর যুদ্ধের প্রতিশোধ। এবং ঠিক একই সময়ে আনকোট নবীজির কথায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা এরকম পাওয়া যায়, আমাদের এই যুদ্ধে শহীদরাও কিন্তু অবশ্যই স্থান পাবে জান্নাতে এবং তোমাদের যারা সৈন্য যারা নিহত হয়েছে তারা কিন্তু অবশ্যই স্থান পাবে জাহান্নামে। এটাই কিন্তু এই যুদ্ধের শিক্ষা। পরের পয়েন্টে আমি চলে যাচ্ছি, খালিদের বীরত্ব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় আমি আগেই বলেছি, তিনি কিন্তু ইসলামের ইতিহাসে বা মুসলিম ইতিহাসে অত্যন্ত একজন কি বলবো সাহসী বীর, যার কারণেই কিন্তু উহুদ যুদ্ধে মুসলিমরা ব্যর্থতার পর্যবসিত হয় এবং অমুসলিমরা কিন্তু এগিয়ে থাকে। এবং এই ব্যক্তিটার কারণই হচ্ছে খালিদ বিন ওয়ালিদ, যিনি হচ্ছে মুসলিমদেরকে পিছন দিক দিয়ে আক্রমণ করে বহু যে হতাহত হয়, এই তার নেতৃত্বেই কিন্তু হতাহতটা হয়। পরবর্তী পয়েন্ট, কুরাইশের সংখ্যাধিক্য। এটা আমরা সবাই আসলে বুঝতে পারি। কারণ অবশ্যই ৩,০০০ কোথায় ৭০০, এর মাঝে কিন্তু অনেক একটা গ্যাপ। সেই গ্যাপের কারণে কিন্তু মুসলিমরা ১ম দিক দিয়ে এগিয়ে থাকলে পরের দিক দিয়ে কিছুটা হলেও তারা পিছিয়ে পড়ে। কারণ সংখ্যায় যদি আসলে একটা পক্ষ বেশি থাকে, স্বাভাবিকভাবেই মনস্তাত্ত্বিকভাবেই তারা কিন্তু যুদ্ধে একটু হলেও তারা এগিয়ে থাকবে। পরের পয়েন্টে আসি ধর্মীয় ষড়যন্ত্র। ইসলাম কিন্তু ১ম দিকে যখন মদিনায় রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে, সেখানে কিন্তু মুসলিম ধর্মের প্রাধান্যটা প্রতিষ্ঠা পায়। এই প্রাধান্যটা প্রতিষ্ঠা পাওয়ার পিছনে কিন্তু অন্য ধর্মীয় যে ষড়যন্ত্র, সেটা কিন্তু মুসলিমদের পিছনে খুব উম ওত পেতে থাকে, যে ষড়যন্ত্রগুলো পেলেই তারা কিন্তু কাজে লাগাতে থাকে। এই ষড়যন্ত্রগুলো সবগুলোই ছিল আসলে মুসলমানদের এন্টিতে। ঠিক একইভাবে এই এন্টি থাকার কারণে অন্যান্য যেগুলো গোষ্ঠী ছিল, বিশেষ করে আরবের যে সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো যে ছিল, তারা কিন্তু এই গোষ্ঠীগুলোকে তারা এই ষড়যন্ত্রগুলোকে মুসলিমদের পিছনে লাগিয়ে দিতে আরো বেশি কাজ করেছে। এখানে ধর্মীয় ষড়যন্ত্রটা আসলে সম্পূর্ণই বলা যায় মুসলিমদের বিপক্ষে গেছে, কখনোই এই ষড়যন্ত্র তাদের পক্ষে আসেনি। যার কারণে এই যুদ্ধগুলোতে সবসময় মুসলিমরা এখানে সংখ্যালঘু হিসাবে ওই যুদ্ধে তারা অংশগ্রহণ করেছে। এটিও ব্যর্থতার পিছনে কিন্তু একটি কারণ। এখানে দেখা যাচ্ছে উহুদ যুদ্ধে যে ৭০ জন যে সাহাবা মারা গেছে, কোথায় ৭৪ জন আছে
এখানে ৭০ জন, যদি ৭৪ জন সংখ্যাটা হয়ে থাকে সেক্ষেত্রে হবে ৭০ জন আনসার, ৪ জন মুহাজির। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা, উহুদ পাহাড়ের ঠিক পাশেই কিন্তু এই যারা মারা গেছে তাদের কিন্তু কবরস্থানটা এখনো আছে। এবং আমরা বিভিন্ন সময় আ যারা পরিব্রাজক বা যারা হজ করতে যায় বা উমরা করতে যায় তারা কিন্তু এই স্থানগুলোকে এখনো তারা দেখে আসে এবং খুবই আমাদের একটা মৌলিক একটা জায়গা, যার ভূ-রাজনৈতিক গুরুত্ব রয়েছে এবং ধর্মীয় গুরুত্ব তো রয়েছেই। আমরা একটু দেখি ব্যাটল অফ উহুদের আসলে কি দিক। আমরা যখন ১ম দিকে যাচ্ছি আমাদের একটা স্পৃহা ছিল। আমরা ১ম দিকে কিন্তু যুদ্ধের একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিলাম। সেখানে আমাদের স্পৃহাটা আরো অনেক বেশি ছিল। কিন্তু ব্যাটেলের সময় কিন্তু আমাদের স্পৃহাটা একটু হলেও কমে গেছে। কিন্তু আফটার মানে ব্যাটেলটা শেষ হওয়ার পরে কিন্তু আমরা কিন্তু এর থেকে যে শিক্ষাটা পেয়েছি, সেই শিক্ষাটা কিন্তু অনেক বেশি তাৎপর্যপূর্ণ। আমরা কিন্তু অনেকেই জানি সোনা কিন্তু বেশি পোড়ালে কিন্তু বেশি খাঁটি হয়। তার মানে কি? মানুষ কিন্তু পরাজয়ের মধ্য দিয়ে কিন্তু তাকে নিজেকে শানিত করতে পারে। সে নিজেকে আরো মানে ঊর্ধ্বে নিতে পারে। তার নিজের সীমাবদ্ধতাটাকে সে সে জয় করতে পারে এবং সে নিজের প্রতি তার যে স্পৃহা সে কিন্তু আবার সেটা ফিরে পায়। তার আত্মবিশ্বাসটা সে কিন্তু সেখানে কিন্তু ফিরে আসে। আমরা এখানে একটা দেখি আ যে সে আমির আলী তিনি একজন বিখ্যাত ঐতিহাসিক। তিনি এখানে বলেন যে উহুদের যুদ্ধের সাথে টুরসের যুদ্ধ আসলে তুলনা করেন। কিন্তু টুরসের যুদ্ধ কিন্তু মুসলিমরা ইউরোপ টুরসের যুদ্ধে পরাজয়ের কারণে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু ইউরোপ পায়নি। কিন্তু এখানে কিন্তু বিষয়টা তেমন নয়। উহুদ যুদ্ধে যদিও মুসলিমরা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, তবুও কিন্তু মুসলিমরা এখানে পরবর্তী সময়ে এই ব্যর্থতা তাদেরকে কিন্তু সফলতার দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এর পরবর্তী সময়ে আমরা দেখব অনেকগুলো যুদ্ধ হয়েছে, অনেকগুলো সংঘর্ষ হয়েছে, বিভিন্ন অঞ্চল তারা জয় করতে পেরেছে। কিন্তু এখান থেকে যে শিক্ষাটা, সেই শিক্ষাটা কিন্তু পরবর্তী সময়ে তাদেরকে আরবের বুকে আরো শক্তভাবে নিজেদেরকে আত্মপ্রকাশ করতে অনেক সাহায্য করেছে। এটাই কিন্তু এই যুদ্ধের অন্যতম একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। আমরা এখন দেখি এই যুদ্ধের আসলে আ ফলাফলগুলো কি ছিল? ১ম ফলাফলটা হচ্ছে আ ঈমান এবং ধৈর্যের পরীক্ষা। কারণ হচ্ছে মানুষ কিন্তু আসলে যখন পরাজয় বরণ করে তখন কিন্তু তার ধৈর্যের পরীক্ষা হয় এবং ধৈর্যের পরীক্ষায় যে অবতীর্ণ হয় বা যে উত্তীর্ণ হয় সে কিন্তু পরবর্তী সময়ে আরো বড় একটা রিওয়ার্ড পায়। এর পরবর্তী সময় দেখি ২য় বদরের যুদ্ধ। এর ঠিক পরে যখন আসলে আ আবু আবু সুফিয়ান যখন সংবাদ পান যে মুসলিমরা নবীজি আসলে মৃত্যুবরণ করেনি, তিনি কিন্তু আবার যুদ্ধে অংশগ্রহণ করার জন্য বিপুল পরিমাণ সৈন্য সংখ্যা নিয়ে আবার তিনি ধাবিত হন। কিন্তু এবার হযরত ওমরের নেতৃত্বে এবং সেখানে হযরত নবীজির নেতৃত্বে আবার সেখানে বিপুল সংখ্যক যে মুসলিম বাহিনী তারা কিন্তু তাদেরকে পরাস্ত করে। এটা আসলে যুদ্ধ না হলেও এটিকে আসলে বলা হয় ২য় বদরের যুদ্ধ নামে পরিচিত। যুদ্ধ না হলেও কিন্তু কুরাইশ বাহিনী এখানে মুসলমান বাহিনীর সামনেই আসলে টিকতেই পারেনি। পরবর্তীটা হচ্ছে জয় পরাজয়ের নামান্তর। আসলে আ এই জয়ের মধ্যে কিছু পরাজয় কিন্তু যে জয় হয়, সেই জয়টা কিন্তু আ অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানে সব পরাজয় আসলে পরাজয় না। কারণ পরাজয়ের মধ্যে যে শিক্ষা থাকে, সেই শিক্ষাটা আসলে জয়ী হলে সেই শিক্ষাটা পাওয়া যায় না। একে এতে করে নিজের মধ্যে যে এক ধরনের মানে আ যে সংকল্প, সেই সংকল্পটা আরো অনেক বেড়ে যায়। যেটা পরবর্তী জীবনে সেটা অনেক বেশি সুখদায়ক হয়। এর পরবর্তীতে দেখি ভ্রম সংশোধন মানে আসলে যে ঐতিহাসিক যে ব্যাখ্যাগুলো, সেই ব্যাখ্যাগুলো আসলে পরবর্তী সময়ে ভুল প্রমাণিত হয়েছে সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। এবং ওদের শিক্ষা যেটা, শিক্ষা হচ্ছে এটাই যে আসলে মানে উহুদ প্রান্তরে যে মুসলিমরা আসলে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, এই ব্যর্থতাটা আসলে ব্যর্থতাটা না। নিজেদের মধ্যে যে আসলে আদেশ অমান্য করলে কি হতে পারে? বা আমরা যদি আমাদের নেতাকে যদি অনুসরণ না করি, সেক্ষেত্রে কি হতে পারে? কি মানে বিপর্যয় আসতে পারে? আসলে সেটারই হচ্ছে একটা শিক্ষা। পরবর্তী সময়ে যেন আমরা প্রতিটি পদক্ষেপে আমাদের নেতাকে অনুসরণ করতে পারি। তার যে মেসেজ, সেই মেসেজটাকে আমরা ফুললি ফলো করতে পারি। সেটাই হচ্ছে ওদের শিক্ষা। কারণ আমরা এর আগে যখন বদরযুদ্ধে অংশগ্রহণ করি, তখন কিন্তু আমরা তার যে মেসেঞ্জারকে তারা কিন্তু আমরা খুব ভালোভাবে অনুসরণ করি। কিন্তু উহুদ যুদ্ধে সেটা কিন্তু করিনি। কারণ ওই ৫০ জন যদি তীরন্দাজ কোনোভাবে ওখান থেকে না আসতো, কখনোই খালেদ বিন ওয়ালিদ এই যুদ্ধের ময়দানে কখনোই স্থান করে নিতে সক্ষম হতো না এবং সেক্ষেত্রে আমাদের পরাজয়টা হতো না। এটাই হচ্ছে উহুদের শিক্ষা। অবশ্যই আমাদেরকে আমাদের যে
যুদ্ধ নেতা থাকবে তাকে অবশ্যই অনুসরণ করতে হবে। এর পরবর্তীতে কি বীর মাওনার যে দুর্ঘটনা, আবুল বাবার নামে একজন ব্যক্তি, তার কাছে মুসলিম বাহিনীর তার নেতৃত্বে তার কাছে প্রায় ৭০ জন কিন্তু সাহাবীকে প্রেরণ করেন নবীজি, এবং যখন যার কাছে প্রেরণ করেন সেখানে প্রায় আমর বিন তোফায়েল, তার কাছে যে এই ৭০ জন, তার মধ্যে ৬৯ জনকে হত্যা করা হয়। এটি কিন্তু উহুদ যুদ্ধের পরেই খুব একটা বড় একটা ট্র্যাজেডি মুসলিমদের জন্য। সেটাও কিন্তু এই ফলাফলের মধ্যে উল্লেখযোগ্য। আমরা একটু খেয়াল করি দ্য ব্যাটল অফ উহুদ অ্যান্ড হাউ টু ইম্প্যাক্টেড দ্য মুসলিমস। এখানে আমরা বিষয়টা খেয়াল করি। এটা সেকেন্ড ব্যাটেল ছিল আমাদের মুসলিমদের। এর পরবর্তী সময়ে যুদ্ধের সংখ্যা দেখাচ্ছে, মানে যুদ্ধের সৈন্যের সংখ্যা দেখাচ্ছে ৩০০ পিপুল। আসলে কিভাবে মানে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে ৩০০ পিপুল আমাদের থেকে সরে গেল, মানে মুসলিম বাহিনী থেকে সরে গেল, সেখানে ছিল ৭০০ প্রথম দিকে, এবং দ্য মুসলিমস গেইন দ্য আপার হ্যান্ড ইন দ্য ব্যাটেল, মানে প্রথম দিকে যে মুসলিমরা জয়ী হচ্ছে সেটা বোঝাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে যে হাউএভার সাম অফ দেম লেফট দেয়ার ইম্পর্টেন্ট পজিশনস, মানে হচ্ছে এই যে বললাম যে যুদ্ধের যে ভূকৌশলগত জায়গা, সেখান থেকে ৫০ জন তীরন্দাজে সরে তারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতেছে, সেটা আসলে এই যে দৌড় দেওয়ার মাঝখানে সেটা দেখানো হচ্ছে। এর পরবর্তী দেখা যাচ্ছে দ্য ডিসবিলিভার্স টুক দেয়ার সান্স অ্যান্ড কাউন্টার অ্যাটাক, মানে হচ্ছে যখন কুরাইশ বাহিনী এই সুযোগটা নেয় এবং খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে তারা মুসলিম বাহিনীর উপর যে আক্রমণ শুরু করে সেটা দেখানো হয়েছে। এবং দেখা যাচ্ছে দ্য মুসলিমস আর ইন ট্রাভেল অ্যান্ড অ্যারাউন্ড 70 or 85 ডায়েট, মানে মুসলিমরা ট্রাভেলে পড়ে মানে একটা বিপর্যয়ের সম্মুখীন হয়, এবং সেই সম্মুখীন প্রায় ৭০ থেকে ৮৫ জন মারা যায়। আমি বলেছি ৭০ থেকে ৭৪ জন, এখানে ৭০ থেকে ৮৫ জন, ৭০টাই বেশি অথেন্টিক। এরপরে দেখা যায় দি রিটিয়েটেড অ্যান্ড দ্য ব্যাটেল অফ উহুদ কেম টু অ্যান এন্ড, মানে দেখা যাচ্ছে যে এভাবেই কিন্তু ব্যাটেল অফ উহুদটা শেষ হয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি একটি মানে ব্যাটেল অফ উহুদটা আসলে খুব একটা স্লাইডের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ যে আসলে কেমন করে যুদ্ধ আসলো, তারপরে সরে গেল, আবার মুসলমানদের যে ক্ষতিগ্রস্ত হলো সেটা কিন্তু এখানে সবগুলো মানে পুরা যুদ্ধটাকে এখানে দেখানো হচ্ছে। আচ্ছা, এরপরে আমি দেখি এই যুদ্ধের শিক্ষাগুলো আসলে কি। মানে আমাদের এখানে দেখা হচ্ছে হিপোক্রেসি, যেটাকে বোঝানো হচ্ছে যে আমাদের যে ৩০০ জন সৈন্য সরে গেল, এবং শুধু তাই নয়, আরও যে বিভিন্নভাবে আমরা অমুসলিমদের কাছে যে অসহযোগিতা পেলাম, যারা সেখানে দেখানো হয়েছে মানে মদিনায় বসবাস করেও যারা মক্কার মুসলিমদেরকে সাহায্য করছে তাদেরকে এটা দ্বারা বোঝানো হয়েছে। এবং এটা থেকে এখনো আমাদেরকে আসলে সতর্ক থাকতে হবে, বা সতর্ক থাকার একটা সংকেত কিন্তু এই যুদ্ধের মধ্য দিয়ে আমরা কিন্তু পাই, যেটা কিন্তু বর্তমান মুসলিম বিশ্বে আরও বেশি প্রয়োজন, বা এর যে প্রাসঙ্গিকতা সেটা কিন্তু আরও বেশি বর্তমান সময়ে ফুটে ওঠে। এর পরবর্তীতে দেখি যে কোনো সময় আসলে মুসলিমদেরকে মহান আল্লাহ কোনো সময় যুদ্ধে জয়ী হওয়ার নিশ্চয়তা প্রদান করেনি। মানে আমি সবসময় যুদ্ধে জয়ী হব, বিষয়টা এরকম না। আমার কর্মকাণ্ড দ্বারা, আমার বুদ্ধিমত্তা দ্বারা, বা আমার প্রায়োগিক জ্ঞান দ্বারা আমি কিন্তু আমার জীবন চলার পথটাকে সুন্দর করতে পারি, অসুন্দরও করতে পারি। ঠিক এটাই বলা হয়েছে যে আমি সব ক্ষেত্রেই যে যুদ্ধে জয়লাভ করব, বিষয়টা ঠিক এমন না। এটা আমাদের বাস্তব জীবনের ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা সবসময়ই মানে আমাদের বাস্তব জীবনেও যে জয়ী হব, বিষয়টা এরকম না। আমাদের নিজের যে জ্ঞান, সেই জ্ঞান প্রয়োগ করেই কিন্তু আমাদের বাস্তব জীবনে চলাফেরা করতে হবে, এবং সেখানে কিন্তু প্রত্যেকটি পদক্ষেপে আমাদেরকে কিন্তু সুচিন্তিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এর ফলাফল বা আফটার ম্যাথ কি হতে পারে সে বিষয়ে আমাদেরকে কিন্তু সজাগ এবং সচেতন থাকতে হবে। সেটাই কিন্তু এই যুদ্ধের অন্যতম শিক্ষা। এটি দেখি ওবে আল্লাহ, ওবে দ্য মেসেঞ্জার। আমাদের প্রত্যেক ক্ষেত্রেই এটির একটি ভূমিকা রয়েছে। এটি এরকম যে আমাদের সবসময় আমাদের যে মহান আল্লাহ তাকে মানা উচিত, বা যে যার সৃষ্টিকর্তা তাকে মানা উচিত, এবং যে মেসেঞ্জার, যে বার্তাবাহক, সেটাকে কিন্তু অবশ্যই তাকে ফলো করা উচিত। কারণ সে কিন্তু এই মেসেঞ্জার যে অবশ্যই তার কিছু কিন্তু এক্সট্রা অর্ডিনারি কিছু কোয়ালিটি থাকে, যে কোয়ালিটির কারণে সে কিন্তু মেসেঞ্জার। এটা কিন্তু সবার কোয়ালিটি থাকে না, মানে লিডারশিপ কোয়ালিটি সবার মাঝে থাকে না। অবশ্যই আমাদের জীবনের ক্ষেত্রেও কিন্তু যে লিডার, বা যে আমাদেরকে নেতৃত্ব প্রদান করতেছে, যে ফ্যামিলির ক্ষেত্রে হোক, যে রাষ্ট্রীয় পর্যায়ে হোক, বা যে আমাদের ধর্মীয় ক্ষেত্রে হোক, সবগুলো মেসেঞ্জারকে কিন্তু আমাদেরকে কিন্তু
ফলো করা উচিত। কারণ এতে করে আমাদের জীবনটা বা আমাদের রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন খুবই মসৃণ হয়। এটা কিন্তু এই যুদ্ধের অন্যতম একটা শিক্ষা। এর পরবর্তীতে আমরা যাই ডিফিট। ডিফিট দ্বারা এটা বোঝানো হয়েছে যে মানুষের জীবনে কিন্তু পরাজয় খুব স্বাভাবিক একটা ব্যাপার। মানে পরাজয় অবশ্যই আসতে পারে এবং আমাদের সবসময় পরাজয়ের জন্য প্রস্তুত থাকাই সবচেয়ে বেশি আ পাথ আ স মানে বুদ্ধিমানের কাজ। এইজন্য কারণ পরাজয় কিন্তু অনেক সময় অস্বাভাবিকভাবে আসে। কিন্তু আমাদের যদি স্বাভাবিকভাবে এটা নিতে পারি, সেটাই কিন্তু আমরা এই স্বাভাবিকভাবে নেয়ার মধ্য দিয়েই কিন্তু পরাজয়কে আমরা জয় করতে পারি। এর পরবর্তীতে হচ্ছে ঠিক প্রার্থনা দেয়া হয়েছে যে এটাই মানে একটা আমাদের প্রত্যেকটি সময়ে কিন্তু আমাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করা উচিত। আ বিপদের মুহূর্তে তো বটেই। আমরা যখন সফলতার একদম দ্বার প্রান্তে থাকি, সফলতার চূড়ায় অবস্থান করি, তখনও আমাদেরকে কিন্তু আ আল্লাহকে স্মরণ করা উচিত বা সৃষ্টিকর্তাকে স্মরণ করা উচিত যেন তিনি আমাদের সর্ব উপায়ে সাহায্য করতে সচেষ্ট হন। এর পরবর্তীতে দেখি যে আমি এক ধরনের অহংকার যে আমিই সব বা এখানে উম আমি তো অনেক উপরে অবস্থান করছি বা আমি জয়লাভ করেছি বা আমি হারবো না বা আমাকে কেউ পরাজয় মানে আমাকে কেউ পরাস্ত করতে পারবে না। এটা কিন্তু মানে আসলেও আ ঠিক না। এই ধারণাটা কোনো সময় ঠিক না। কারণ কেউ অজেয় নয়। আমি কিন্তু হারতে পারি, পরাজয় বরণ করতে পারি এবং এর মধ্য দিয়ে কিন্তু আমি নিজেকে আরো বেশি শক্তিশালী করতে পারি। এবং এটা কিন্তু স্বীকার করে নেয়া কিন্তু অনেক বড় একটা ব্যাপার। সেই ব্যাপারটাও কিন্তু যুদ্ধের মধ্য দিয়ে শিক্ষা। যে নিজেকে এত বেশি মানে বড় ভাবার কোনো কারণ নেই। কারণ আমরা সবাই আসলে কোনো না কোনো জায়গায় কিন্তু দুর্বলতা আমাদের আছে। সেটাও কিন্তু এই যুদ্ধের অন্যতম একটা শিক্ষা। পরবর্তী যে পয়েন্ট এক্সামিন আসলে আমাদের জীবনটা কিন্তু একটা পরীক্ষা ক্ষেত্র। প্রত্যেকটি সময়ে কিন্তু আমরা পরীক্ষা দিচ্ছি। আসলে এই পরীক্ষা ক্ষেত্রই কে জয় হবে, কে জয়ী হবে, কে পরাজয় বরণ করবে এটা আমরা আসলে কেউ জানি না। কিন্তু প্রত্যেকটি পদক্ষেপে আমাদের অত্যন্ত বেশি সুতীক্ষ্ণ নজর রাখা উচিত যে আমাদের জ্ঞানের সর্বোচ্চ প্রয়োগ করা উচিত। তাহলেই হয়তো আমরা এই পরীক্ষা ক্ষেত্রে আমরা কিন্তু উত্তীর্ণ হতে পারবো। না হলে কিন্তু অবশ্যই আমাদের ব্যর্থতা আমাদের জীবনকে শেষ করে দিতে পারে। তো আশা করি আ এই বিষয়গুলো আমাদের ঠিক বাস্তব জীবনের ক্ষেত্রেও অত্যন্ত দরকার এবং তোমরা এই বিষয়টাগুলোকে শুধু আসলে শিক্ষার মধ্য দিয়ে না, বাস্তব জীবনের ক্ষেত্রে এর প্রয়োগ আছে। এই প্রয়োগটা তোমরা দেখতে পাবে বা দেখাবে এবং এর থেকে আ পরিত্রাণ পাওয়ার জন্য সবসময় আমাদেরকে সজাগ থাকতে হবে। আশা করি তোমরা সবাই বিষয়গুলো বুঝতে পারছো। আ আমি হয়তো নেক্সট আলোচনায় অন্য কোনো টপিক নিয়ে এর পরবর্তী যে ধারাবাহিক আলোচনা সেখান থেকে আমি আলোচনা করব। তোমরা এই বিষয়গুলো দেখবা এবং কোনো যদি সমস্যা থাকে বা বুঝতে যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের কমেন্টস বক্সে তোমরা জানিয়ে দিবা। আমরা সেখান থেকে নিয়ে পরবর্তী আলোচনায় সেটি আবার ধারাবাহিক আলোচনায় চলে যাব। তোমরা সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে। এই শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।